সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব আলুর পাকোড়া। এটা বিকালের নাস্তা বা সামনে রমজানে ইফতার হিসাবে আমরা খেতে পারি। এর জন্য কিছু আলু লম্বা লম্বা করে কেটে 2-3 বার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আলু ভিতরে দেওয়ার জন্য পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি কুচি করে নিতে হবে। এর ভিতরে স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন ও হাফ চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দেবেন। তার সাথে সামান্য একটু টেস্টিং সল্ট যদি বাসায় থাকে দিতে পারেন। তার সাথে হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ কালো জিরা ও 2-3 চিমটি খাবার সোডা দিয়ে দিতে পারেন বা বেকিং সোডা দিয়ে দিতে পারেন। এবার সব মিশ্রণগুলোর ভিতরে 1 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ চালের গুঁড়া ও 1 চা চামচ অ্যারারুট দিয়ে ভালো করে মাখাতে হবে। যেই পরিমাণটা বললাম এই পরিমাণগুলো যখন এই আটা আবার আলুর মধ্যে এমনভাবে দিতে হবে যাতে বেশিও না হয় এবং কম না হয়। একটি আলু আরেকটি আলুর সাথে সামান্য মাখা মাখা অবস্থা হবে, খুব বেশি একেবারে আটার ফলে হবে না। এই মাখাটা ঝরঝরে টাইপের হবে। সব কিছু ভালো করে কচলে ভালো করে ওই পেঁয়াজ ও আলুর যতটুকু পানি হবে সেই পরিমাণেরই 2-1 চামচ পানি যদি দিতে চান দিয়ে ওই আটা ও চালের গুঁড়া ও অ্যারারুট ভালো করে আলুর সাথে মাখাতে হবে। এই মাখানোটা সম্পূর্ণ ভালোভাবে আলুর এপিট ওপিট মিশাতে হবে। এবং দেখেন এখানে আমি যেভাবে ঝরঝরা হয়ে করে দেখাচ্ছি ওই রকমই হবে, একদম ভালোভাবে একটার সাথে আরেকটা খুব আটা লেগে থাকবে না। এবার একটি কড়াইয়ে মিডিয়াম আঁচে ডুবো তেল হিট করে নিতে হবে। তার মধ্যে ওই আলুগুলো ছাড়া ছাড়া করে 1-2টা করে জায়গা ফাঁক ফাঁক করে রেখে ছেড়ে দিতে হবে তেলের ভিতরে। দেখেন এখানে আমি খুব কম আঁচের ভিতরে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এটা ফাঁকা ফাঁকা করে দেওয়ার পরে কিছুক্ষণ 8-10 মিনিট অপেক্ষা করার পরে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এক সময় দেখা যাবে এই আলুর বেসনের মিশ্রণগুলো তেলের উপরে ভেসে উঠবে। যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন এটি কুড়মুড়া ও মুচমুচা আলুর পাকোড়া হিসাবে তৈরি হয়ে গেছে। এটি অত্যন্ত সুস্বাদু এবং পেঁয়াজি হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন দয়া করে এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।